শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে নয়, শুধুমাত্র বক্তব্যের মাধ্যমে নয়। এখানে আমরা অনেকে আছি, আমাদের ঘরে কাজের লোক আছে, এখানে আমরা অনেকে আছি, আমাদের ড্রাইভার আছে, এখানে আমরা অনেকেই আছি যারা আমাদের ঘরে বা বিভিন্ন কাজের জন্য আমরা পারিশ্রমিক শ্রম হিসাবে আমরা শ্রমিক নিয়ে থাকি। অনেকেই আমরা ন্যায্য অধিকার আদায় করি না, তালবাহানা করি, আমরা ঠিক মতো আদায় করি না, পরিশোধ করি না। শুধু সেখানে না, সর্বক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের দায়িত্ব হলো, যারা আমার এই অধীনে চাকরি করছে, প্রতিষ্ঠান, স্কুল হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, সর্বক্ষেত্রে যত প্রাতিষ্ঠানিক দায়িত্বশীল আছেন তাদেরও দায়িত্ব হলো তাদের অধীনস্থ, তাদের অধীনে যারা কাজ করে তাদের ন্যায্য পাওনা যথাসময়ে ঠিক মতে একবারে মাসের শুরুতে আদায় করে দেওয়া, এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য, এটা তাদেরই দায়িত্ব। 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ আগের মাসের বেতনের খবর নেই। আজ থেকে দীর্ঘকাল পূর্বে 1886 সন থেকে নিয়ে 1 মে অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয়ে আসছে। 1886 সনে আমেরিকার একটি শহর, সেই শহরের হে মার্কেটের শ্রমিকগণ ওই সময় তাদের উপরে 24 ঘন্টায়, দিন রাত 24 ঘন্টায় 16 থেকে 18 ঘন্টা তাদের মাধ্যমে ডিউটি করানো হতো। এটা এক প্রকারের জুলুম ছিল, কি বলুন, ঠিক কিনা? একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টায় ডিউটি করে, তাহলে সে ঘুমাবে কখন, খাবে কখন, সে কখন আরাম করবে, বিশ্রাম নিবে, তার প্রয়োজনীয় কাজগুলো কখন সে সারবে? এজন্য তখন ওই সময়ের শ্রমিকরা আন্দোলন করেছিল। তারা 1 মে ধর্মঘট ডেকে সমস্ত কলকারখানা অচল করে দিয়েছিল। এরপরে তারা মে মাসের 3 তারিখ আবার তারা শ্রমিক সমাবেশ ডেকেছিল। আর ওই শ্রমিক সমাবেশে আমেরিকার পুলিশ বাহিনী তাদের উপর আক্রমণ করে। আক্রমণের পরিপ্রেক্ষিতে 6 জন শ্রমিক তারা মৃত্যুবরণ করে। তখন তারা আবারও 4 তারিখ, মে মাসের 4 তারিখে আবারও তারা সমাবেশ ডাক দেয়। সেই সমাবেশেও পুলিশ তাদের উপর আক্রমণ করে। তখন তারা এই আক্রমণকে প্রতিহত করে, শ্রমিকরাও পাল্টা আক্রমণ করে। এক পর্যায়ে আবারও 4 জন শ্রমিক এবং 7 জন পুলিশ তখন নিহত হয়। 7 জন পুলিশ নিহত হওয়ার কারণে তখন প্রহসনের বিচারের মাধ্যমে 4 জন শ্রমিক নেতাদেরকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলায়, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি দেওয়ার কারণে তখন এই আন্দোলন আরো তুঙ্গে যায়। শ্রমিকরা তাদের এই দাবি দাওয়া ঠিক করার জন্য 8 ঘন্টা তারা ডিউটি করতে চায়, 16 থেকে 18 ঘন্টার পরিবর্তে। এবং তাদের 3 তারিখে 6 জনকে শহীদ করা হলো, মারা হলো। 4 তারিখে 4 জন মারা হলো, আবার পরবর্তীতে আরো 4 জনকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো। তখন এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সরকার এবং মালিক পক্ষ শ্রমিকদের এই আন্দোলনের সমর্থন দিয়ে তাদের দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হয়। এ হলো সংক্ষিপ্ত ইতিহাস। এরপর থেকেই 1886 সনের পর থেকেই এই 1 মে শ্রমিকদের এই সংগ্রামের কীর্তিকে স্মরণ করার জন্য সম্মানের সাথে এই 1 মে আন্তর্জাতিক সারা বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। এখন আসুন আমরা শুনব ইসলাম শ্রম এবং শ্রমিকের কি মর্যাদা দিয়েছে। যখন থেকে আমাদের দিনমজুর শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেছিল, তারও 1400 বছর পূর্ব থেকেই রহমতের নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি মুসাফাহা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে ওই লোকটার হাতটা অনেক শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার হাত এত শক্ত কেন? তিনি জবাব দিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন খেটে খাওয়া মানুষ, দিন মজুর শ্রমিক। আমি পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে, গাছ কেটে লাকড়ি সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে এগুলা আমি বাজারে গিয়ে বিক্রি করে আমি জীবিকা উপার্জন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে উপার্জন করে, যারা কষ্ট করে নিজ হাতে উপার্জন করে, এরা হলো আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কষ্ট করে, দৈহিকভাবে শ্রম দেয়, কষ্ট করে উপার্জন করে, রাসূলুল্লাহ বললেন এরা হলো আল্লাহর বন্ধু। তাহলে ইসলাম দৈহিক শ্রমের মর্যাদা দিয়েছে। দৈহিক শ্রম যেই ব্যক্তি দিবে, দৈহিক শ্রম দিয়ে উপার্জন করবে, কষ্ট করবে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3530, 3530 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم إن من أطيب ما أكل الرجل من كسبه وولده من كسبه। পয়গম্বর হাদিসে পাক বলেন, ইন্না মিন আতিয়াবি মা আকালার রাজুলু মিন কাসবিহি, মানুষ যত খাদ্য গ্রহণ করে এই খাদ্যের মধ্যে সবচেয়ে উত্তম খাদ্য হলো মানুষ যা তার নিজ হাতে উপার্জন করে। ওয়ালাদুহু মিন কাসবিহি, এবং মানুষের সন্তানের আয়, সন্তানের উপার্জন, এটাও বাবার সম্পদের অন্তর্ভুক্ত। তাহলে দুইটা বিষয়। এক হলো রাসূল বললেন, ইন্না মিন আতিয়াবি মা আকালার রাজুলু মিন কাসবিহি, মানুষ যে খাদ্য গ্রহণ করে এর মধ্যে উত্তম খাদ্য হলো মানুষ যা মিন কাসবিহি, নিজে উপার্জন করে, নিজে শ্রম দিয়ে কষ্ট করে উপার্জন করে যে খাবার খায়। ওয়ালাদুহু মিন কাসবিহি, মানুষের সন্তান, ছেলে মেয়ে যা উপার্জন করে, ছেলে, এই সন্তানের উপার্জনটাও রাসূল বললেন এটাও তার উপার্জন, এটাও তার আয়। অতএব কারণে আমরা যারা সন্তান হওয়ার পরে বিবাহ শাদী করে নিজের সম্পদকে নিজের সম্পদেই মনে করি, মা বাবার অধিকার সেখানে নাই বলে মনে করি, মা বাবা আমার সম্পদ আমাকে না বলে ধরতে পারবে না বলে মনে করি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং নাজায়েজ। এক হাদিসে এসেছে, এক লোক রাসূলের কাছে গিয়া বাবার বিরুদ্ধে অভিযোগ করছে। তো রাসূলুল্লাহ বাবাকে বললেন, ডেকে বললেন, তখন ওই সাহাবীকে বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবা। শুধু তোমার সম্পদ না, তুমিও তোমার বাবা। এই জিনিসটা যদি আমার হয়, অতএব এই জিনিসের মাধ্যমে যা উপার্জন হবে এটা কার? এটাও আমার। আমার মেশিন দ্বারা, আমার বস্তুর মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে আমি যা উপার্জন করব, আমার দোকান থেকে যা উপার্জিত হবে এটা কার? আমার। রাসূল বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, আরে বেটা, বাবার বিরুদ্ধে অভিযোগ করতে আসছো, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাবা, সবই তোমার বাবা। কারণ এই বাবাই তো আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করেছেন, আমাকে বড় করেছেন, আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, আমাকে উপার্জন করতে শিখিয়েছেন, আমাকে শিক্ষায় শিক্ষিত করেছেন, আমাকে বড় করেছেন। সব অর্জন, আমার যত অর্জন আছে এর পিছনে ভূমিকা, এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমার বাবা এবং মায়ের। কথা বলুন ঠিক কিনা? এজন্য নিজের সম্পদের মধ্যে মা বাবার অধিকার 100% আছে, এখানে বাধা দেওয়ার আমার কোনো অধিকার। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শ্রমের মর্যাদা দিয়েছেন, মূল্যায়ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মানুষকে কষ্ট ছাড়াও রিজিক দিতে পারতেন কিনা? কথা বলুন।
কষ্ট ছাড়াও, শ্রম ছাড়াও আল্লাহ মানুষকে রিজিক দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 নম্বর পারার একবারই প্রথম আয়াত, প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ বলেন, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। তো আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমাকে সমস্ত প্রাণী জগতের রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি তো সৃষ্টির সেরা করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, তো আমার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। তাহলে কি আমি ঘরে বসে থাকলে রিজিক চলে আসবে? আল্লাহ সূরাতুল বালাদের 4 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে শ্রম নির্ভর করে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষ সৃষ্টি করেছি ফি কাবাদ, কষ্ট ক্লেশের মধ্যে, শ্রম নির্ভর করে, কষ্ট করে উপার্জন করতে হবে, শ্রম দিতে হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রসব বেদনা উঠেছিল, আল্লাহ তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছেন, আমরা সকলে জানি। এটা কার ক্ষমতা? আর জোরে বলেন, কার ক্ষমতা? আল্লাহ চাইলে পুরুষ ছাড়াও বৈধ পন্থায় সন্তান পাঠাইতে পারেন, আল্লাহ দেখিয়ে দিয়েছে। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা, যখন পেটে সন্তান চলে আসলো, মানুষ তাকে অপবাদ দিতে লাগলো, উপহাস করতে লাগলো। আল্লাহর নির্দেশে অনেক দূরে চলে গেছেন, নির্জনে চলে গেলেন, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই, প্রসব বেদনা উঠেছে, পেটেও বড় খিদা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন। তো আল্লাহ তাআলা বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলা তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। খেজুর গাছের সাথে হেলান দেওয়া, খেজুর গাছে কোনো খেজুর নাই, কিছুই নাই, একবারই খেজুরবিহীন একটা গাছ, কাঁচা খেজুরও নাই, খেজুরের ফুলও নাই। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি এই খেজুর গাছ নাড়া দাও। বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ তুমি নাড়া দাও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। রুতবান জানিয়া মানে পাকা খেজুর, একবারে পরিপক্ক। তুমি গাছটা একটু নাড়া দাও, সাথে সাথে এই গাছ তোমার জন্য পরিপক্ক তাজা সুস্বাদু খেজুর তোমার জন্য ফেলে দিবে। বলেন সুবহানাল্লাহ। গাছে খেজুর ছিল? কথা বলেন, ছিল? ফুলও তো ছিল না। এখান থেকে মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন যে আল্লাহ তো ইচ্ছা করলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যেমনি ভাবে তাকে আল্লাহ তাআলা ছোটবেলায় লালন পালন করেছিলেন, ওনার খালু যখন ঢুকতেন দেখতেন যার মেহরাবের মধ্যে মারিয়াম শীতকালে গরমকালের ফল খাইতেছে, গরমকালে শীতকালের ফল খায়। হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কোত্থেকে পাও? বললেন যে আমার আল্লাহই ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। তো এই সময়ে, কঠিন সময়ে তো আল্লাহ এভাবে দিতে পারতেন, তো আল্লাহ না দিয়ে গাছ কেন নাড়া দিতে বললেন? কাবার চেষ্টা কেন করতে বললেন? শ্রম কেন দিতে বললেন? এখান থেকে মুফাসসিরিন ইকরাম বলেছেন, জীবিকা উপার্জনের জন্য শ্রম দেওয়া, কষ্ট করা, এটা কোনো নাজায়েজ কাজ নয়, বরং এটা আল্লাহর দেখানো পন্থা এবং পদ্ধতি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেজুর দিতেন, খাও। নানা দিতে বললেন মানে কষ্ট করো, উপার্জন করো, তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। তো আল্লাহ এজন্য বলেন, আমি আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে শ্রম নির্ভর করে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, প্রথমে জান্নাতের মধ্যেই ছিলেন। আল্লাহ তার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর ব্যবস্থা করেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান সব ছিল। আর বলেছিলেন, তুমি কি করবে না, এই শয়তানের কথা শুনবা না, শুনলে কিন্তু বিপদ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কথা, আল্লাহর এই নির্দেশ মনে রাখতে পারলেন না, শয়তানের কথা শুনলেন, দুনিয়াতে আসতে হলো। নতুবা জান্নাতে আরাম আয়েশে ছিলেন, বিনা কষ্টে খাইতেছিলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব ব্যবস্থাপনা ছিল। দুনিয়ায় যখন আসলেন,
এবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে শিখিয়ে দিলেন জান্নাত থেকে কিছু গমের বীজ, কিছু গমের দানা এবং কিছু শস্য দানা নিয়ে আসতেন আর বললেন আপনি এগুলাকে জমিনে চাষাবাদ করুন। এগুলা যখন চারা গজাবে, বড় হবে, দানা আসবে, এগুলাকে আপনি কাটবেন, এরপরে পিষবেন, এরপরে রুটি বানাবেন, এরপরে খাবেন। সিস্টেম শিখিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মতোই চাষাবাদ করলেন, ফসল হলো, হওয়ার পরে পিষলেন, রুটি বানাইলেন, রুটিটা মুখে দিতে যাবেন এমন সময় রুটিটা পাহাড়ের নিচে পড়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করে আবার পাহাড়ের নিচে নামলেন, রুটিটা উঠালেন, খাইলেন। এবার আল্লাহ তাআলা এভাবেই তোমার এবং তোমার সন্তানদের জন্য কষ্ট করে শ্রম দিয়ে উপার্জন করা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। এভাবে কষ্ট করে উপার্জন করতে হবে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত খাইয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী বনি ইসরাইলকে তিহি প্রান্তরে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত বিনা শ্রমে, বিনা কষ্টে, বিনা পারিশ্রমিকে আল্লাহ তাআলা মান্না সালওয়া খাইয়েছেন। সকালবেলা উঠে আরামসে খাইতো আর ঘুমাইতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা আসমান থেকে মাইদা, সূরাতুল মাইদার মধ্যে আছে, খাঞ্চা ভর্তি খাবার আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন, তারা আরামসে খাইতো আর ঘুমাইতো। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে আল্লাহ চাইলে বিনা শ্রমে, বিনা কষ্টেও আল্লাহ তার কুদরতের মাধ্যমে বান্দাবান্দিকে আল্লাহ খাওয়াইতে পারেন। কিন্তু এটা দুনিয়ার নিজাম না। এভাবে যদি আল্লাহ তাআলা বিনা কষ্টে, বিনা শ্রমে যদি মানুষকে রিজিক দেন, তো এই রিজিকের মূল্যায়ন মানুষের মধ্যে থাকবে না, এটার প্রতি গুরুত্ব থাকবে না, এটার প্রতি মানুষ অবহেলা প্রদর্শন করবে, অপচয় করবে, কোনো গুরুত্ব থাকবে না। তাছাড়া একজনের প্রতি আরেকজনের কোনো দায়বদ্ধতাও থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই শ্রম তো সাধারণ মানুষ না। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলরাই কষ্ট করে উপার্জন করেছে। সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ প্রদত্ত এই শিল্পকর্মগুলো আমরা পেয়েছি। এগুলো এমনি এমনিতে আসে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষিকাজ করেছেন এবং তিনি এই কৃষি মালামাল এক জায়গা থেকে আরেক জায়গা হস্তান্তর করার জন্য চাকা বিশিষ্ট গাড়ি তিনি তৈরি করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রির কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গৃহ নির্মাণ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে আল্লাহ তার জন্য লোহাকে মোমের মতো বানিয়ে দিয়েছিলেন। লৌহ বর্ম, যুদ্ধের জন্য লৌহ বর্ম তিনি নিজ হাতে লোহার মাধ্যমে তৈরি করে বিক্রি করতেন। বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্ত্র শিল্প তৈরি করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় কেটে পোশাক তৈরি করতেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়িয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায় তিনি শ্রম দিয়েছেন, উম্মতকে শিখিয়ে গেছেন প্রয়োজন হলে হালাল পন্থায় রিজিক উপার্জন করার জন্য বকরি চড়াইতে হবে, আরেকজনের অফিস আদালতে কাজ করতে হবে, শ্রম দিতে হবে, এরপরেও অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করা যাবে। তো সমস্ত নবীরাও তো উপার্জন করেছেন, শ্রম দিয়েছেন, আমাদেরকে শিখিয়ে গিয়েছেন শ্রম দিয়ে সম্পদ উপার্জন করতে হবে, এটা বৈধ। এজন্য ইসলাম শ্রমের মর্যাদাও দিয়েছে, শ্রমিকের মর্যাদাও দিয়েছে। ইসলাম শ্রম এবং শ্রমিকের মর্যাদা দুটোই দিয়েছে। শ্রমিকের মর্যাদা, একজন শ্রমিককে আমি যখন কাজে নিব, প্রথমত কথা হলো আমি মালিক এবং শ্রমিকের সম্পর্কটা হবে ভাই এবং ভাইয়ের মতো। কি বলুন ঠিক কিনা? আল মুসলিম আকুল মুসলিম, মালিক এবং শ্রমিকের সম্পর্ক হবে ভাইয়ের মতো। এজন্য কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন এবং শ্রম দিয়ে উপার্জন করাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নামাজ আদায়ের পরে আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন তখন তোমাদের নামাজ আদায় হয়ে যায়। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের ফরজ নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা হালাল পন্থায় বৈধ পন্থায় রিজিক উপার্জনের জন্য জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ তোমরা রিজিক অন্বেষণে লেগে যাও, হালাল পন্থায় রিজিক উপার্জনের পিছনে তোমরা লেগে যাও। এজন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। পয়গম্বর বলেন হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক তালাশ করা, ফরিদাতুম বাদাল ফরিদা, এটাও একটা ফরজ, ফরজের পরে এটাও একটা ফরজ। তুমি তোমার জন্য তোমার পরিবারের জন্য হালাল পন্থায় বৈধ পন্থায় রিজিক অন্বেষণের জন্য বের হয়ে যাও। ঘরে বৈশা বৈশা এসি রুমে বৈশা বৈশা চাঁদাবাজি করিও না, দুর্নীতি করিও না, মানুষদের উপরে জুলুম নির্যাতন করো না। মানুষ কষ্ট করে অটো চালায়, রিক্সা চালায়, এখান থেকে চাঁদাবাজি করিও না। বিভিন্ন জায়গা থেকে তুমি চাঁদাবাজির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, কলমের খোঁচার মাধ্যমে বসে বসে ইনকাম করিও না, বরং তুমি হালাল রিজিক অন্বেষণের জন্য রাস্তায় বের হয়ে যাও। তুমি আল্লাহর জমিনে বিচরণ করো, হালাল পন্থায় বৈধ পন্থায় তুমি রিজিক উপার্জন করো। রাসূল বলেন এটা হলো ফরিদাতুম বাদাল ফরিদা, এটাও অন্যতম একটি ফরজ, এটাও অন্যতম একটি ফরজ। এজন্য শ্রমিক দিবস আসে আর যায়, আমাদের নেতারা বড় বড় বক্তব্য দেয়, মঞ্চে উঠে বিগত সময় দিয়েছে, এখনো দিবে, আগামীতেও দিবে, কিন্তু হাজারো বক্তব্য দিলেও ইসলামী শ্রমনীতি যদি মূল্যায়ন না করা হয়, ফলো না করা হয়, কখনো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে না, কখনো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আমাদের খোদা আল্লাহ তাআলা শ্রমিকের অধিকার সম্পর্কে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট কোরআন হাদিসের আলোকে বলছি। এক নাম্বার, শ্রমিককে যখন কাজে নিব তার সাধ্যের বাহিরে তার উপরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন মানুষের উপরে আল্লাহ তাআলা তার সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না। অতএব কারণে যেই শ্রমিককে আমরা কাজে নিব, যেই লোককে আমি আমার ঘরের জন্য, দোকানের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, অফিস আদালতের কাজে নিব, তার উপরে সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না, সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেয়ে বিবাহ দিয়েছেন, মোহরনা ছিল, ওনার বাড়িতে থাকবেন, উনিও বকরি চড়াইছেন, বকরি চড়াইছেন, একটা লাঠি দিয়েছিলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওই লাঠিটাই পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিল, এটাই সাপ হইত। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি তোমার উপরে, তোমার সাধ্যের বাহিরে তোমার উপরে কষ্ট আমি চাপিয়ে দেব না। তাহলে এক নম্বর, শ্রমিকের উপরে তার সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। দুই নম্বর, ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষদের জন্য তাদের ধার্যকৃত বস্তুকে তোমরা কমিয়ে দিও না, কমিয়ে দিও না। আর এখন তো আমরা মনে করি, আমরা যারা মালিক পক্ষ, যারা আমরা কাজে নিই, শ্রমিককে আমরা 100 টাকা 50 টাকা কম দিতে পারলেই মনে করি আমি জিতে গেছি, শ্রমিককে ঠকাইতে পারলেই মনে করি আমরা জিতে গেছি, শ্রমিকের ন্যায্য অধিকার আমরা না দিতে পারলেই মনে করি আমি জিতে গেলাম, নিজে নিজে খুব আনন্দিত হই। দোস্ত আহবাব, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত
লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের মাঝে এই পার্থিব জীবনের জীবনযাপনের মাধ্যমকে আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, জীবন উপকরণ আমি আল্লাহ ভাগ করে দিয়েছি, আমি আল্লাহ জীবন যাপনের পদ্ধতি ভাগ করে দিয়েছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি আল্লাহ তোমাদের কতকের উপরে আমি আল্লাহ সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। কাউকে আমি আল্লাহ ধনী বানিয়েছি, কাউকে আমি আল্লাহ গরিব বানিয়েছি, কাউকে আমি আল্লাহ মালিক পক্ষ বানিয়েছি, কাউকে আমি আল্লাহ শ্রমিক বানিয়েছি, কাউকে আমি আল্লাহ রাজমিস্ত্রি, কাউকে কাঠ মিস্ত্রি, কাউকে আমি আল্লাহ গাড়ির ড্রাইভার বানাইলাম, কাউকে গাড়ির মালিক বানাইলাম। কেন কেন? আল্লাহ বলেন আমি আল্লাহ এভাবে করলাম, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, তোমরা যেন একে অপরের থেকে কাজ নিতে পারো, একে অপরকে অধীনস্থ বানাইতে পারো। ও দোস্ত, একটু চিন্তা করেন, যদি আল্লাহ জীবন উপকরণের মাধ্যমকে ভাগ না করে দিতেন, সবাই যদি ধনী হইতো, আমি আমার বাড়ি বানানোর জন্য শ্রমিক কোথায় পাইতাম, গাড়ি চালানোর জন্য ড্রাইভার কোথায় পাইতাম, রিক্সা উঠার জন্য রিক্সা চালক কোথায় পাইতাম, অটোতে উঠার জন্য অটোওয়ালা কোথায় পাইতাম, আমি আমার কোনো কাজ পরিপূর্ণ করার জন্য কোনো লোকই পাইতাম না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কাউকে উপরে আর কাউকে নিম্ন স্তরের বানিয়েছি। এটা আল্লাহর বিধান। এই নিজাম যদি না থাকতো, দুনিয়াতে কেউ কাউকে মূল্যায়ন করতো না। কি বলুন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ যেহেতু আমাকে কাউকে মালিক, কাউকে শ্রমিক, কাউকে ধনী, কাউকে গরিব বানিয়েছেন, অতএব কারণে অহংকার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ধন সম্পদের মাধ্যমে, তাকওয়ার সম্পদের মাধ্যমে তার উপরে কেউ উপরে উঠতে পারে না, মর্যাদাশীল হতে পারে না, বরং যার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া যত বেশি, সেই হলো সবচেয়ে বেশি সম্মান। এজন্য কেউ আমরা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করব না, অন্যায় আচরণ করব না। নাম্বার 3, শ্রমিককে যখন কাজে দিব, তার পারিশ্রমিক যথা সময় আদায় করে দিব। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 2443, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। রাসূল বলেন, একজন শ্রমিকের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তুমি তার অধিকার, তার পারিশ্রমিক, তার ন্যায্য মূল্য তুমি পরিশোধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তার শরীরের ঘাম শুকানোর আগে আগেই তার পারিশ্রমিক তুমি পরিশোধ করে দাও, তার ন্যায্য পাওনা তুমি তাকে পরিশোধ করে দাও, টাল বাহানা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, মাতালুল গনি যুলমুন, ধনীদের টাল বাহানা করা এটাও জুলুম। শ্রমিকদের উপরে তাদের অধিকার, তাদের প্রাপ্য পাওনা, 3 নম্বর অধিকার বললাম, পাওনা যথা সময়ে তার শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দেওয়া, এটা হলো শ্রমিকের অধিকার। 3 নম্বর শ্রমিকের উপরে, 4 নম্বর জুলুম না করা, অত্যাচার না করা, তার পারিশ্রমিক দিতে গিয়ে টালবাহানা না করা। সারাদিন কাজ করছে, সন্ধ্যা আসছে, বললাম কালকে আসবা, কালকে আসছে, বললাম 2 দিন পরে আসবা, 2 দিন পরে আসছে, বললাম 1 সপ্তাহ পরে আসবা। এমন জালেম সমাজে আছে না নাই? কথা বলুন, এরা জালেম। রাসূল নিজেই বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 2227, 2227 নম্বর হাদিস। রাসূল বলেন, মাতালুল গনি যুলমুন, ধনী লোকদের টালবাহানা করা এটা হলো জুলুম, এটা অন্যায়, এটা অবিচার। আর মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, রাসূল বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব হে আমার বান্দারা, তোমরাও পারস্পরিক ভাবে পরস্পর একে অপরের জুলুম করিও, অত্যাচার করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের অন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, 3 ব্যক্তির উপরে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বড় রাগান্বিত হবেন, বড় রাগান্বিত হবেন। 1 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর নামে ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে নাই, ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদা পূরণ করে নাই। আর যেই ব্যক্তি
শ্রমিক নিয়েছিল কাজের জন্য, ফাস্তাওফা মিনহু, তার থেকে কাজ পুরোপুরি আদায় করে নিল। ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তার পারিশ্রমিক দেয় নাই, তার শ্রম তার পাওনা পরিশোধ করে নাই। এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন আচরণ করবেন, তার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন, রহমতের দৃষ্টি আল্লাহ দিবেন। এজন্য শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস আসে আর যায়, পালিত হয়, কিন্তু শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার পায় না। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশেও গার্মেন্টসের মালিকরা শ্রমিকদের প্রাপ্য অধিকার দেয় না, কাজে খাটায়, বেতন ঠিক মতো দেয় না। শুধুমাত্র শ্রমিক দিবস পালন করলেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না, বরং আমার প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের মধ্যে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিসের মধ্যে শ্রমিকদের জন্য যে অধিকারগুলো বলে গিয়েছেন, অধিকার প্রতিষ্ঠার জন্য যে কথাগুলো বলে গিয়েছেন, এগুলো প্রতিষ্ঠা ছাড়া আল্লাহর কসম কখনো শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না। আজকাল শ্রমিকদের পাওনা তো দেয় না, বরং আমরা কি দেখি, এদেশের বড় বড় নেতা যারা, বড় বড় দায়িত্বশীল যারা, বড় বড় পদের অধিকারী যারা, বিভিন্ন বড় বড় কোম্পানিতে যারা চাকরি করে, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিজীবীদের ঘরে আজকে দেখি আমরা কাজের মেয়েরা নির্যাতিত হয়। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিনে আপনারা দেখেছেন বিমান বাহিনীর না, হ্যাঁ, বিমানের এমডি, বাংলাদেশ বিমানের এমডির ঘরের কাজের মেয়ে একটা, অল্প বয়সী একটা মেয়ের উপরে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে। গরম লোহা তার শরীরে দিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে। এভাবে হাজারো শ্রমিকদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। শুনলাম না এমডি আবার জামিনও পেয়ে গেছে। এগুলা কেন হয়? এরা ক্ষমতার পাওয়ার দেখিয়ে এদেরকে জামিন দেওয়া হয়, এরা ধরা খেলেও এদের শাস্তি প্রয়োগ করা হয় না। এজন্য এই দেশে যদি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে ফলো করতে হবে, কোরআনকে ফলো করতে হবে। ইসলাম এবং কোরআন ফলো করে যারাই শ্রমিকদের উপরে নির্যাতন করে, শ্রমিকদের অধিকার আদায় করে দেয় না, এদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা যখন করা হবে, এই দেশে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার ফেরত পাবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, যে আলোচনা করলাম, ইসলাম যেভাবে শ্রম এবং শ্রমিকের মর্যাদা দিয়েছে, আমরাও আসুন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে নয়, শুধুমাত্র বক্তব্যের মাধ্যমে নয়। এখানে আমরা অনেকে আছি, আমাদের ঘরে কাজের লোক আছে, এখানে আমরা অনেকে আছি, আমাদের ড্রাইভার আছে, এখানে আমরা অনেকেই আছি যারা আমাদের ঘরে বা বিভিন্ন কাজের জন্য আমরা পারিশ্রমিক শ্রম হিসাবে আমরা শ্রমিক নিয়ে থাকি। অনেকেই আমরা ন্যায্য অধিকার আদায় করি না, টালবাহানা করি, আমরা ঠিক মতো আদায় করি না, পরিশোধ করি না। শুধু সেখানে না, সর্বক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের দায়িত্ব হলো, যারা আমার এই অধীনে চাকরি করছে, প্রতিষ্ঠান, স্কুল হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, সর্বক্ষেত্রে যত প্রাতিষ্ঠানিক দায়িত্বশীল আছেন, তাদেরও দায়িত্ব হলো তাদের অধীনস্থ, তাদের অধীনে যারা কাজ করে তাদের ন্যায্য পাওনা যথাসময়ে ঠিক মতে একবারে মাসের শুরুতে আদায় করে দেওয়া, এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য, এটা তাদেরই দায়িত্ব। 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ আগের মাসের বেতনেরই খবর নেই, এগুলো অনুচিত। যারা যে দায়িত্বে আছেন, দায়িত্ব থেকেই আপনাকে, এটা যেভাবেই হোক, আপনি যেহেতু এই দায়িত্ব অধিষ্ঠিত হয়েছেন, এটা আপনার দায়িত্ব। এই প্রতিষ্ঠানের সকল দায়িত্বশীলদের, তারা যে কাজে, যে খেদমতে নিয়োজিত আছে, তাদের পারিশ্রমিকগুলো, সম্মানীগুলো যথাসময়ে পরিশোধ করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। তারও তো ফ্যামিলি আছে, তারও তো বাসা ভাড়া আছে, তারও তো বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা আছে, বিভিন্ন কার্যক্রমের তারও করতে হয়। এটা আমার দায়িত্ব, আমি কিভাবে দিব, এটা আমার কাজ। কথা বলেন? হ্যাঁ, এই জন্য আসুন সর্বক্ষেত্রে আমরা যে দায়িত্বে আছি, যে পর্যায়ে আছি, সর্বমহল থেকে আমরা নিজেরা আগে সোচ্চার হয়ে যাব। আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করব, আমরা যার ন্যায্য অধিকার আমরা ফেরত দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে আলোচনা শুনলাম, সে আলোচনা অনুযায়ী আমল করে আজকের এই শ্রমিক দিবস থেকে
যে আলোচনা জুমার মিম্বার থেকে আলোচিত হয়েছে, শ্রমিক দিবসকে উপলক্ষ করে এই আলোচনাকে কেন্দ্রবিন্দু বানিয়ে আমরা আলোচনা অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত গরিব অসহায় দুঃখী মানুষদের, শ্রমিকদেরকে আল্লাহ তাআলা তাদের প্রাপ্য অধিকার আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।